সময় আছে। আর একটি ঘটনা শোনাই, এই ঘটনাও রয়েছে এই ফাজাইল আমলে। ফতোয়া নম্বর হচ্ছে 21,412। 21,412। সওয়াল জিজ্ঞাসা করছেন যে শেখ মোহাম্মদ জাকারিয়া রাহিমাহুল্লাহ মিন আশহারিল উলামা ফিল হিন্দ। প্রশ্নকারী যেহেতু ভক্তই ছিল, ভক্ত না হলে পড়বে কেমন করে, ভালো করে পড়েছে, তারপরে দেখেছে এত এত ভক্ত আমরা, কিন্তু এত শিরক বিদআত কেন? আল্লাহ পাক অনেক লোককে হিদায়াত করেছে আর তাদের এই গুমরাহি থেকে ফিরে আসার তৌফিকও দিয়েছে। আল্লাহ পাক যেন ওই রকমই ওইসব ভাইরা যাদের এইরকম ভক্তি ছিল কিন্তু জানতো না যে এদের মধ্যে এত শিরক রয়েছে, বিদআত রয়েছে, আল্লাহ পাক তাদেরকে শিরক বিদআত থেকে বেরিয়ে আসার জন্য তৌফিক দান করেন, আমিন। বলছেন যে শেখ মোহাম্মদ জাকারিয়া মিন আশহারিল উলামা ফিল হিন্দ, ভারতের এক প্রখ্যাত আলেম, ও পাকিস্তানে, ও খাসাতান ফি আওসাত জামাতের তাবলীগ, বিশেষ করে তাবলীগ জামাতের লোকেরা সবাই চেনে, ছোট বড় সবাই চেনে। ওয়ালাহু মুআল্লাফাতুন ইদ্দা, তার বেশ কিছু লিখনীয় আছে। মিনহা, তার মধ্যে একটি হচ্ছে ফাজাইল আমল, তাবলীগ না ফাজাইল আমল। হাইসু ইকরা হাযাল কিতাব ফিল হালাকাতিদ দীনিয়া ফি জামাতিত তাবলীগ, তাবলীগ জামাতের যে কোনো হালাকা, যে কোনো মসজিদে দরসে কি পড়া হয়? একমাত্র এই কিতাব পড়ায় ফাজাইল আমল অনারবরা পড়ে, প্রত্যেক মসজিদে অনারবরা। এমনকি ইন্দোনেশিয়া ভাষায় তরজমা হয়েছে। আমার এখানে যে ইন্দোনেশিয়া দায়ী আছে, কয়েকদিন আগে নিয়ে এসেছে ফাজাইল আমল আমার কাছে, ইন্দোনেশিয়া ভাষায় নিয়ে আসার পরে আমাকে বলছে যে যেসব শিরকি বিদাতি জায়গাগুলো আছে একটু দু চারটা দেখিয়ে দেন তো, কারণ এক লোক নিয়ে এসছে আর আমার এই সম্পর্কে স্টাডি করা নাই। তো আমি দু চারটা জায়গা ওকে তাড়াতাড়ি দেখিয়ে দিলাম, আর বাকিটা বললাম যে তুমি একটু মেহনত করো। যেমন আমি একটু মেহনত করে পড়েছি বইটা, কষ্ট করে বিদাতি বই, তেমন তুমিও পড়ো। আরবদের, এর আগে বলিস, আরবদের কি করে? চোখে ধুলা দিয়ে দেয়, চোখে ধুলা ছিটিয়ে দেয় যাতে দেখতে না থাকে কি আছে। কি করে? রিয়াজুস সালিহিন ধরাই দেয়। রিয়াজুস সালিহিনে কোরআন হাদিস আছে, আরবরা গেলে ওদেরকে পড়ায় আর বলে আমরাও তোমাদের সেম কিতাব পড়েছি, কি ফাজাইল আমল, রিয়াজুস সালিহিন, ফাজাইল আমল। কিন্তু দুটো হচ্ছে কেমন, হ্যাঁ এর আগে বলেছি। যাই হোক, আকাশ পাতাল তফাৎ দুটো কিতাবে। এই ফাজাইল আমলে যে ফাজাইল আমল পড়া হয় প্রতি মসজিদে হালাকায় তাদের, ওয়া আযা ওয়া হাযিহিল জামা ইয়াতাকিদুনাহু মিসলা সহিহুল বুখারী। প্রশ্নকারী বলছেন যে আমি এদের সদস্যদের দেখেছি, তাবলীগ জামাতের ভাইদেরকে দেখেছি, এরা বিশ্বাস করে যে এই ফাজাইল আমল কার মতো? সহিহ বুখারীর মতো, সহিহ বুখারীর মতো। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ার আমজাদ ভাই এখানে আছেন, ইঞ্জিনিয়ার আমজাদ ভাই, হ্যাঁ কোন দিকে লুকিয়ে কথা বলছেন না, অত পিছনে, উনি সাক্ষী, ওনার অভিজ্ঞতায় কয়েকবার করে বলছেন, বারবার করে দেখি কোরআনের উপর ফাজাইল আমল রেখে দেয়। বলেছিলেন আপনি একটু দাঁড়ান, দাঁড়িয়ে সাক্ষী বলেন, সত্য ঘটনা না? কোরআনের উপরে ফাজাইল আমল বারবার করে রাখছে। আমি প্রথম বিশ্বাস করতাম না, এর আগে এক দুইজন বলেছিল, বিশ্বাস করতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ দাড়িওয়ালা মানুষ, দিনদার মানুষ এবং ইঞ্জিনিয়ার মানুষ, জাপানে থেকে এসেছেন। জাপানে যখন ইঞ্জিনিয়ারিং এ ছিলেন তখন কোন মসজিদ পেতেন না, সৌদি দূতাবাসে গিয়ে জুমার নামাজ পড়তেন উনি। তিনি আছেন এখানে দাম্মাম আউজামে। তিনি বলছেন যে বহুবার এরকম করি যে কোরআনকে উপরে রাখি আর ফাজাইল আমলটাকে নিচে রাখি। আবার তাবলীগী ভাইরা যায় যখনই মসজিদে, তখনই গিয়ে কোরআনটাকে নিচে করে ফাজাইল আমলকে উপরে রেখে চলে আসে। এই হলো অবস্থা। তাহলে প্রশ্নটা শুধু সহিহ বুখারীর মতো না, কোরআনের মতো মনে করা হয় কে? কোরআনের উপরে অবস্থা, তাদের চরিত্র, তাদের আচরণ প্রমাণ করছে এর সাথে। শোনেন, তারপরে কোরআনের তাফসীর কখনো পড়া হয় না। আরে জামাত ইসলামের ভাইয়েরা তাফসীর, সহিহ তাফসীর না পড়লেও তফহিমুল কোরআন তো পড়ে, মওদুদিটা তো পড়ে, আর ওই সৈয়দ কুতুবটা তো পড়ে, কারণ তাদের রাজনীতি করতে হবে ইসলাম নিয়ে। সুতরাং রাজনীতি করলে দুটো তফসিরের দরকার, তফসিরের কাছে দিয়ে তার রাজনীতি হয়েছে না। হ্যাঁ, অন্য কোনো তফসির দিয়ে তো আর ইসলামের নামে রাজনীতি হবে না। সুতরাং রাজনৈতিক তফসির তারা পড়ে, কিন্তু তফসির পড়ে। আর এরা না, এরা ফাজাইল আমল পড়ে, ওটাই তো মারাত্মক। সহিহ বুখারীর মতো মনে করে। কুনতু মিনহুম, বলছেন আমি তাদের একজন ছিলাম, আমিও তাবলীগ জামাতে ছিলাম। দেখেন তিনি বলছেন, ওয়া আসনা কিরাতে হাযাল কিতাব, এই কিতাব পড়ার সময় ওয়াজাদতু বাযাল কিসাসাল মারবিয়া, বেশ কিছু কিসসা কাহিনী পেলাম, কাদ সাওবা আলাইয়া ফাহমুহা, এগুলি বোঝা আমার জন্য বড়ই মুশকিল লাগলো, আশ্চর্য লাগে, এইসব কিসসা কি করে হইতে পারে? তাবলীগী কিন্তু সচেতন তাবলীগী, অচেতন না। আজকাল অধিকাংশ তাবলীগী ভাই অচেতন, অন্ধভক্ত, মূর্খ, আর না হলে নিজের চোখ বন্ধ করে নিয়েছে, ব্যাস দিয়ে দিচ্ছি, লাগাম দিয়ে দিচ্ছি, এই লাগাম টেনে আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাব। সচেতন তাবলীগী ভাই ছিল, বলছেন আমি তাদেরই একজন ছিলাম, কিন্তু বেশ কিছু কিচ্ছা কাহিনী পড়ে আমার বোধগম্য নয় এগুলি, আশ্চর্য, ওয়াইতে কাদি আলাইহা, আমার বিশ্বাস করা মুশকিল হয়ে গেল। কেমন করে বিশ্বাস করি সব কিচ্ছা কাহিনী, শিরকি কিচ্ছা কাহিনী?
ফালেজা উরসেলো ইলা লাজনাতিকুম, সুতরাং আপনার এই যে ফতোয়া কমিটিতে আমি এই ফতোয়া পাঠাচ্ছি, কাই তাহুল্লা মুশকিলাতি, যাতে করে আমার এই সমস্যার সমাধান দেওয়া হয়। অমিন হাযিহিল কিসাস, অনেকগুলি কিস্সার মধ্যে একটি কিস্সা এখানে বর্ণনা করেছেন ইয়ারবিহা সৈয়দ আহমদ রেফাই, যে কিস্সা বয়ান করেছেন আহমদ রেফাই সাহেব। আহমদ রেফাই সাহেব, আহমদ রেফাই হচ্ছে যেমন ভারতের খাজা মঈনুদ্দিন চিশতির লক্ষ লক্ষ লোক পূজা করছে আল্লাহকে বাদ দিয়ে আজমিরে, তেমনি মিশরে লক্ষ লক্ষ কবর পূজারীরা আহমদ রেফাইয়ের পূজা করে, সৈয়দ বদবির পূজা করে, সৈয়দা জৈনবের পূজা করে, এগুলি বড় বড় মাজার মিশরের। তো এই আহমদ রেফাই বিদাতি সুফি বলছে কিচ্ছাতে জান্নাহ বাদা আদায় ফরিজাতুল হজ, হজ আদায় করার পরে লাম্মা যারা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলো সে। ওয়ান সাদাল আবিয়াত তালিয়া, কবিতা পড়লো। এরা কবিতা খুব ভালোবাসে। কোরআনের আয়াত কোথাও তেলাওয়াত করা শুনবেন না যে কোথাও কোরআনের আয়াত তেলাওয়াত করলো, কোথাও গিয়ে হাদিস দুটো পাঠ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাঠ করি আল্লাহ নবীর সামনে, হাদিসগুলো শুনবেন। যদি এতে কাজই থাকে যে নবীর দরবারে হাজির হয়েছি আর হাদিস শোনাবো, আরে কোরআন হাদিস দুটো শোনাইতেন না, ওরা কি শোনাবে? কবিতা শোনাবে। আল্লাহ পাক কাব্য রচনা সম্পর্কে কি বলেছেন? ওয়াশশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন। সূরা শুআরা একটি সূরার নামই হচ্ছে কোরআনে কারিমে কবিগণ। শুআরা শায়ের, কবির বহুবচন। আল্লাহ বলছেন অশ্বরাও, যারা কাব্য রচনাকারী, ইয়াত্তাবিউহুমুল গাউন, তাদের অনুসারী পথভ্রষ্টরা হয়। মানে কবিতা বেশিরভাগ যারা পাঠ করে তারা বদ চরিত্রের হয়, লম্পটি কথাবার্তা, সেক্সের কথাবার্তা, যৌন সম্পর্কিত কথাবার্তা, কোন মহিলা দেখতে সুন্দর লাগলো এইগুলি না করে, কোন দৃশ্য দেখে ভালো লাগলো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নদী নদী ঘুরে বেড়াচ্ছে, ওই মাঠে মাঠে, তারপরে আপনার জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আর ওই দৃশ্য দেখলো আর তারপরে একটা কাব্য রচনা করে, এগুলি তো করে না। তাদের নামাজের পরোয়া না, দিনের পরোয়া না, সময়কে নেকির কাজে লাগানো। আল্লাহ তাই বলেছেন ওয়াশশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। হে নবী, আপনি কি জানেন না যে তারা বিভিন্ন উপত্যকায় পাগলের মতো ছুটে বেড়ায়, বিভিন্ন দৃশ্য দেখে বেড়ায়, সময় নষ্ট করে বেড়ায়, পাপের কাজ করে। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, আর এমন এমন অতিরঞ্জন কথাবার্তা বলে যা করে না, আমল নাই কিন্তু কথা খুব সুন্দর সুন্দর। নেক মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন ব্যতিক্রম, বাকি অধিকাংশ শায়ের যারা কবি তাদের আল্লাহ নিন্দা করেছেন কোরআনে কারিমে। আর এরা যেখানে যায়, মক্কা মদিনা, বিশেষ করে মদিনা আসলে কি পড়ে? এরা কবিতা পড়ে, কবিতা পড়ে। আর কবিতাও আবার শিরকি কবিতা। আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোর অবস্থা এরকম, অধিকাংশ ওয়াজ মাহফিলে নাত শরীফের নামে যা পড়া হয় বেশিরভাগ শিরক। হামদটা মোটামুটি ঠিক থাকে, কারণ হামদ মানে আল্লাহর প্রশংসা, আল্লাহ সম্পর্কে যতই বলেন কোনো অতিরঞ্জন নেই। আল্লাহ আমরা গোলাম, সেজদা তার জন্য, দোয়া তার জন্য, সবকিছু তার জন্য, কুরবানি তার জন্য, জবাই তার জন্য, সব আল্লাহর জন্য, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে না চাইলেও পাওয়া যায়, উর্দুতে যে নাতগুলি আছে আর বাংলায় যে নাত শরীফের কিতাবগুলি আছে অধিকাংশ শিরক বিদআতে ভরা। সতর্ক করছি আপনাদেরকে। সুতরাং কোথাও যদি নাত পড়তে হয় আগে অর্থ বুঝে পড়ে, না বুঝে কোনো নাত পড়বেন না। নাত মানে হচ্ছে নবীর গুণাবলী, আর গুণাবলী বাড়াইতে বাড়াইতে একবারে শিরকুপুরি পর্যায়ে পৌঁছে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ দিয়ে দিয়েছে এই নাতগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই কবিতাতে এই অতিরঞ্জন বাড়াবাড়ি হয়। দেখেন এখানে এসে কি বলছে, আমাদের ভাই বলছে যে আনসাদাল আদিয়াত তালিয়া কায়মান আমামা কবরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে এই কবিতা পড়া শুরু করলো। দুটি লাইন কবিতার এখানে হাইসো কাল বলছে ফি হালাতিল বদে রুহি কুনতু উরসিলুহা, যখন আমি দূরে থাকতাম, মিশরে থাকতাম, তখন আমার আত্মাকে পাঠিয়ে দিতাম যাও নবীর জিয়ারত করে আসা। তোকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি, সে মদিনার জমিনকে বুসা দেওয়ার জন্য, চুমন দেওয়ার জন্য চলে আসতো আমার পক্ষ থেকে, আমার প্রতিনিধি স্বরূপ। আমি আসতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ, আমার দেহ আসেনি, কিন্তু আমার রূহ সব সময় এসে মদিনার জমিনকে চুমন দিয়ে যেত। ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি কাদ হাজারাত, এই যে আমি গরীব হাজির হয়েছি আপনার দরবারে, ফামদুদি আমিনাকা, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনার ডান হাত মোবারক বের করে দেন, বাড়িয়ে দেন। ফামদুদ মানে বাড়িয়ে দেন, সম্প্রসারিত করুন, ইয়ামিনাকা আপনার ডান হাত, কাই তুহজা বিহা শাফাতি, যাতে করে আমার ঠোঁট ধন্য হতে পারে চুমন দিয়ে, যাতে করে আমার ঠোঁট কি হতে পারে,
ধন্য হতে পারে চুমন দিয়ে আপনার হাতে মোবারকে। যেই কবিতা বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থাকতে পারেন? কোরআন পড়লে হাত বেরিয়ে আসে না, হাদিস পড়লে হাত বেরিয়ে আসে না। 1,24,000 সাহাবায়ে কেরামের জন্য কোনদিন হাত বেরিয়ে আসেনি। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা আশরায়ে মুবাশশিরা, তাদের জন্য কোনদিন হাত বাড়ায়নি। প্রিয় বিবিগণ 9 জনকে ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, কারোর জন্য হাত বেরোলো না। এত প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আবেগের কথা, কত সময় যে তাকে বলেছেন যে আয়েশা, আমি যদি আগে মারা যাই তুমি আমাকে গোসল দিবি, আর তুমি যদি আগে মরে যাও আমি তোমাকে গোসল দেবো। সুবহানাল্লাহ। তার জন্য কোনদিন হাতে মোবারক বেরিয়ে আসলো না। আর আহমদ রেফাই, সুফি ভণ্ড, কবর পূজারী আর এদের নেতা, তাদের জন্য হাত বেরিয়ে আসে। যেমনই এই দুটো কবিতা পড়া, বলছে বাদা কিরাতে হাযিহিল আবিয়াত খারাজাতিল ইয়াদুল ইয়ুমনা লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি কবিতা পড়তে ডান হাত বেরিয়ে আসলো, ডানে বাম হয়নি, ভুল হয়নি, ডান হাতই বেরিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালতুহা, বলছে আহমদ রেফাই যে আমি চুমন দিলাম। আর শুধু তাই না, বলছে যে ওয়াজাকার আন্না হুনাকা 90,000 মুসলিমিন, 90,000 মুসলিম সেই দিন হজের মৌসুমে মওজুদ ছিল মদিনায়। কানু ইয়ানজুরুনা হাযাল হাদাসাল আযীম, এই চাঞ্চল্যকর ঘটনা, আশ্চর্য ঘটনা তার সবাই অবলোকন করছিল। 90,000 লোক ওখানে সব দেখছিল তামাশা। ওয়াতাশার, আর 90,000 লোক দেখলো, আর বয়ান শুধু একটি দুটি কিতাবে হবে? বলেন, 90,000 লোক দেখলে কত কিতাবে তাহলে এই ঘটনা বয়ান হইতো? কত কোরআন সুন্নাহর আলেমরাও সেখানে ছিলেন, তারা কোথায় সাক্ষী? তাওহীদের অনুসারী উলামায়ে কেরাম তারা কোথায়? তাদের সাক্ষী কোথায়? আর তখনকার জন্য 90,000 লোকে জায়গা দিবে কোথা থেকে? যাই হোক, ওগুলো কথা ছাড়ে। ওয়াতাশাররাফু বিজিয়ারাতিল ইয়াদিল মুবারাক, 90,000 লোক সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতের কি করলো? জিয়ারত করলো। ওয়ামিনহুম, তাদের মধ্যে আবার কে ছিল? কে? তাদের ভাষায়, কবর পূজারীদের ভাষায়, পীরানে পীর দস্তগীর, মানে পীরদের পীর, শুধু পীরই না, পীরদেরকে যে পীরত্ব দিতে পারেন। আর দস্তগীর মানে হাত ধরে উদ্ধার করতে পারেন, যতই বালা মুসিবতে ডুবেন না কেন, যতই বিপদে থাকো, দস্ত মানে হাত, আর গির মানে ধরা, হাত ধরে উদ্ধার করতে পারেন। শিরকি কুফরি কথা, গৌসুল আজম শিরকি কথা, দস্তগীর শিরকি কথা, গরিব নওয়াজ গরিবের দাতা শিরকি কথা, এগুলি হচ্ছে গৌসুল আজম, তারপর গরিব নওয়াজ, সবগুলি শিরকি কথা। ওয়ামিনহুম শেখ আব্দুল কাদের জিলানী, তাদের মধ্যে আব্দুল কাদের জিলানীও নাকি ছিলেন। ওয়াল্লাযী কানা মাওজুদান ফি যালিকাল মাকান বিল মসজিদিন নববী শরীফ ফি যাওই হাযিল কিসসা উরিদু আন আসআলু, এই কিসসা আমি পড়ার পরে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দারুল ইফতায় প্রশ্ন করছেন, হাল হাযিহিল কিসসাতু লাহা আসলুন আম লাইসাত লাহা হাকিকা, এর কোনো অস্তিত্ব আছে, আসলে কি হয়েছে না মিথ্যা কথা? তারপরে এই কিসসা বয়ান করেছেন হাবি, একটি কিতাব আছে, আর কিতাবটি বলা হচ্ছে যে সৈয়ুতির। সৈয়ুতি সম্পর্কে আমাদের দেশের আলেমরা অনেকে সঠিক ধারণা রাখে না। সৈয়ুতির কিছু ভালো কিতাব আছে, যেমন তাফসীর জালালাইন, ভালো থাকলেও তাফসীর জালালাইনে আসমা সিফাত, আল্লাহর গুণাবলীর বিকৃতি করেছে। আশারি মতবাদে তিনি বিশ্বাসী, মানে আল্লাহর হাত যেখানে এসেছে শক্তি, আল্লাহ চেহারা মানে সত্তা, আল্লাহর চক্ষু মানে রক্ষণাবেক্ষণ, এইসব তাবিল ছিলই তার মধ্যে, ভুল ছিল। কিন্তু তিনি তার কিতাবে, আল্লাহ ভালো জানে, সুফিবাদ অনেক আছে। একটি কিতাব তার নামে প্রচার করা হয়, হাবি হতে পারে, সৈয়ুতির হতে পারে। সৈয়ুতিকে বলা হয়েছে, উলামায়ে কেরামরা উত্তরে বলবেন, আর উত্তরটা পড়ে শোনাচ্ছে। সৈয়ুতি সম্পর্কে এখানকার মুফতিগণের ফতোয়াটা কি সেটাই শোনাচ্ছে। একটা শব্দ বলেছে হাতে বলাইলেন। ছোটকালে দেখেছেন, আমরা দেখেছি, আমার দেশে খুব লকড়ি কাঠির খুব অভাব ছিল, জ্বালানির খুব অভাব ছিল। আজকাল তো গ্যাসও হয়েছে, আর এমনিও মানুষের অভাব দূর হয়েছে, পয়সা দিয়ে কিনে নিতে পারছে লকড়ি কাঠি, জ্বালানি, তাই না? আগের যুগে লকড়ি কাঠি ছিল না, তখন আম বাগানে কেউ আম পাতা কুড়াইতো, আমের ওই শুকনো ডাল কুড়াইতো, ডাল ভাঙতো, অথবা জমি জায়গাতে গিয়ে ওই কুসার আখের ওই ইয়েগুলো, জড়গুলি, ওগুলি কুড়িয়ে বেড়াইতো, এগুলো করতো মানুষ। এই সব যুগ পেয়েছি আমরা, যারা শহরে বাস করছে হাসছে অনেকে হয়তো। তো দিন দেখেছেন না, দিনে কুড়াইলে তো ভালো কথা, দেখে শুনে কুড়াইছেন যে কি কুড়াইছেন। আর যদি রাত্রে কুড়ান কি হবে? রাত্রে লকড়ি কুড়াইতে কুড়াইতে হাতে সাপ আসতে পারে না? হ্যাঁ, একটা কিস্সাও আছে এরকম আরবদের মধ্যে, এই জন্য এটা প্রবাদ এসছে। হাতে বললাইলিন, কোন এক লকড়ি কুড়া, কাঠুরিয়া লকড়ি কুড়া ছিল, রাত্রে লকড়ি কুড়ায়, হয়তো লজ্জা লাগে দিয়ে লকড়ি কুড়াইতে, তো রাত্রে লকড়ি কুড়ায়, রাত্রে লকড়ি কুড়াইতে কুড়াইতে তার যা ডালি আছে বা টুকরি আছে ও তো ভরছে,